বিশ্ব রাজনীতির পটভূমিতে সামরিক শক্তি হলো এক অদৃশ্য হাত যা রাষ্ট্রের মর্যাদা, নিরাপত্তা এবং প্রভাব নিশ্চিত করে। মুসলিম বিশ্বে এমন অনেক দেশ আছে যারা কেবল অর্থনৈতিক বা সংস্কৃতিতেই নয়, সামরিক দিক দিয়েও বিশ্বমঞ্চে নিজেকে শক্ত অবস্থানে তুলে ধরেছে। এই দেশগুলো শুধুমাত্র আধুনিক প্রযুক্তিতে সজ্জিত নয়, এদের রয়েছে হাজার হাজার সুশিক্ষিত সৈনিক, উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আধুনিক যুদ্ধ বিমান ও নিজেদের তৈরি প্রতিরক্ষা প্রযুক্তি। এরা যুদ্ধের মাঠে যেমন দক্ষ, তেমনি কৌশলগত দিক থেকে অত্যন্ত সচেতন ও শক্তিশালী। তাহলে প্রশ্ন হলো, এই মুসলিম বিশ্বের মধ্যে কারা সবচেয়ে বেশি সামরিক শক্তিধর? কারা বিশ্বের সামরিক মানচিত্রে মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করছে সবচেয়ে শক্তিশালী হিসেবে? আজকের ভিডিওতে আমরা জানবো সামরিক দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি মুসলিম দেশের নাম, তাদের সামরিক বাজেট, সেনা সংখ্যা, প্রযুক্তি এবং বৈশ্বিক প্রভাব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আপনারা দেখতে চলেছেন এমন এক তালিকা যা বদলে যেতে পারে মুসলিম বিশ্বের প্রতি তোমাদের দৃষ্টিভঙ্গি। তাহলে চলুন শুরু করি মুসলিম বিশ্বের পাওয়ার হাউসদের নাম। তালিকার শীর্ষে রয়েছে এক অদম্য সামরিক শক্তির দেশ তুরস্ক। এই দেশটি কেবল মুসলিম বিশ্বেই নয়, বরং গোটা বিশ্বের সামরিক শক্তির মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম। 2024 সালে তুরস্কের সামরিক বাজেট ছিল প্রায় $25 মিলিয়ন। এই বাজেটের বড় একটি অংশ তারা ব্যয় করেছে নিজস্ব অস্ত্র উৎপাদন, প্রযুক্তির উন্নয়ন ও রপ্তানিতে। তুরস্ক এখন আর কেবল অস্ত্র আমদানিকারক দেশ নয়, এটি নিজেই একটি আন্তর্জাতিক অস্ত্র সরবরাহকারী রাষ্ট্রের রূপ নিচ্ছে। সেনা সংখ্যার দিক থেকেও তুরস্ক অনেক এগিয়ে। তাদের রয়েছে প্রায় 4,25,000 সক্রিয় সেনা, সাথে আছে 3,80,000 রিজার্ভ সদস্য এবং 1,75,000 প্যারামিলিটারি ফোর্স। এই বিপুল সংখ্যক সেনা ও দক্ষতা তুরস্ককে করে তুলেছে ন্যাটোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। তুরস্কের প্রযুক্তিগত অগ্রগতি সত্যিই চোখে পড়ার মতো। তারা তৈরি করেছে বিশ্ববিখ্যাত সব ড্রোন, যা আজ ইউক্রেন, কাতার সহ বহু দেশের অস্ত্র ভান্ডারগুলোতে যুক্ত হয়েছে। এছাড়াও তারা তৈরি করেছে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ এবং সবচেয়ে আকর্ষণীয় TFX খান নামে একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। তালিকার পরবর্তী দেশ ইরান। এটি রহস্যময় ও প্রভাবশালী সামরিক শক্তি, যার অবস্থান মধ্যপ্রাচ্যের কেন্দ্রে। যদিও দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, তবুও সামরিক খাতে ইরান অনেকটাই স্বনির্ভর এবং প্রতিরোধমুখী শক্তিতে রূপ নিচ্ছে। 2024 সালে ইরানের আনুমানিক সামরিক বাজেট ছিল প্রায় $7 মিলিয়ন। এই বাজেট তুলনামূলকভাবে কম হলেও ইরান নিজেদের প্রযুক্তি দিয়ে খরচ বাঁচিয়ে তৈরি করেছে কার্যকর অস্ত্রভান্ডার। সেনাবাহিনীর দিক দিয়ে দেখলে ইরান বেশ শক্তিশালী। তাদের রয়েছে প্রায় 5 লক্ষ সক্রিয় সেনা, সাথে রয়েছে 3 লক্ষ রিজার্ভ ফোর্স এবং বেসিস মিলিশিয়া নামক প্যারামিলিটারি শক্তি, যাতে সদস্য সংখ্যা মিলিয়ে 8 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। ইরান নিজস্বভাবে তৈরি করছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হতাশাজনক কার্যক্ষমতা সম্পন্ন ড্রোন এবং নৌ মাইন ও সাবমেরিন প্রযুক্তি, যেগুলো অঞ্চল জুড়ে মার্কিন ও মিত্র দেশের মধ্যে একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু থাকে শাহেদ 136 ড্রোন। ইরান বলেছে তারা হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে, তাও বহুদিন ধরে নিষেধাজ্ঞা থাকায় নিজেদের বিজ্ঞানী, কারিগরি জ্ঞান ও গবেষণার মাধ্যমে তৈরি করেছে নিজস্ব অস্ত্র ব্যবস্থা, যা তাদের আত্মনির্ভরতা ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে। সবশেষে বলা যায়, ইরান কেবল একটি রাষ্ট্র নয়, এটি একটি কৌশলগত সামরিক শক্তি, যারা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক ভারসাম্য নিয়ন্ত্রণে রাখার জন্য একটি প্রভাবশালী ফ্যাক্টর। নিজস্ব প্রযুক্তি, শক্তিশালী ক্ষেপণাস্ত্র, অপ্রত্যাশিত সামরিক কৌশল, সব মিলে ইরান একটি আন্ডার এস্টিমেট পাওয়ার। তালিকার তৃতীয় দেশ পাকিস্তান। এটি এমন দেশ যার সামরিক শক্তি মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে আলোচিত, কারণ এটি একমাত্র মুসলিম দেশ যার রয়েছে পরমাণু অস্ত্র। 2024 সালের হিসাবে পাকিস্তানের সামরিক বাজেট ছিল $11 বিলিয়ন। এই বাজেট দিয়ে দেশটি তাদের সেনাবাহিনীর পারমাণবিক কার্যক্রম ও প্রতিরক্ষা শিল্পে বিশাল উন্নয়ন করেছে। সেনাবাহিনীর দিক থেকে পাকিস্তান অত্যন্ত সুগঠিত। সক্রিয় সেনা সদস্য রয়েছে 6,50,000, সাথে 5 লক্ষ বেশি রিজার্ভ ফোর্স এবং সশস্ত্র প্যারামিলিটারি ইউনিট, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় কাজ করে। এবার আসা যাক প্রযুক্তির কথায়। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি হলো এর পারমাণবিক অস্ত্র ভান্ডার। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের কাছে রয়েছে 150 থেকে 170টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড। তাদের রয়েছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তারা নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যা প্রতিবেশী দেশগুলোর জন্য কৌশলগত বার্তা দেয়। এ তালিকায় অন্যতম আলোচিত শক্তি সৌদি আরব। বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত এই রাজ্যটি তাদের সামরিক খাতে বিনিয়োগ করে বিলিয়ন বিলিয়ন ডলার, আর তাতেই গড়ে তুলেছে এক অত্যাধুনিক প্রতিরক্ষা বল। 2024 সালে সৌদি আরবের সামরিক বাজেট ছিল প্রায় $75 বিলিয়ন। এটি বিশ্বের মধ্যে সেরা 5 সামরিক বাজেট। তাদের প্রতিরক্ষা খরচ তুলনামূলকভাবে অনেক উন্নত দেশের থেকেও ছাড়িয়ে গেছে। সেনাবাহিনীর দিক থেকেও তারা যথেষ্ট সক্রিয়। সৌদি আরবে রয়েছে প্রায় 2,50,000 সক্রিয় সামরিক সদস্য, সাথে রয়েছে ন্যাশনাল গার্ড, যা স্বাধীনভাবে পরিচালিত একটি বিশাল বাহিনী। প্রায় 1
1,25,000 সদস্য। প্রযুক্তি ও অস্ত্রের দিক থেকে সৌদি আরব অত্যন্ত আধুনিক। তারা ব্যবহার করে বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র। সৌদি আরব মূলত আমেরিকা যুক্তরাজ্য ও ফ্রান্সের সাথে বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করে। সৌদি আরবের সামরিক শক্তি কেবল তেল সমৃদ্ধ অর্থনৈতিক ফসল নয়, বরং এটি একটি পরিকল্পিত আধুনিক প্রতিরক্ষা কাঠামো যা মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা ও ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করে চলেছে। আমাদের তালিকায় আরেক গুরুত্বপূর্ণ শক্তি মিশর, যা উত্তর আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ হিসেবে স্বীকৃত। প্রাচীন ইতিহাসের উত্তরসূরি এই দেশটি এখন আধুনিক যুদ্ধক্ষেত্রেও নিজেদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। 2024 সাল হিসেবে মিশরের বার্ষিক প্রতিরক্ষা বাজেট ছিল $4.8 বিলিয়ন মার্কিন ডলার। এই বাজেট দিয়ে দেশটি অত্যাধুনিক অস্ত্র ক্রয়, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত খাতে ব্যয় করে থাকে। সেনা সংখ্যার দিক দিয়ে মিশর বেশ বড়সড়। তাদের রয়েছে প্রায় 4,40,000 সক্রিয় সেনা, আর সাথে আরো 4 লাখেরও বেশি রিজার্ভ ফোর্স। এই বিশাল বাহিনীর ক্ষেত্রে স্থল, নৌ ও আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করে। প্রযুক্তি ও অস্ত্র ভান্ডার মিশর অনেক দূর এগিয়ে গেছে। তারা ব্যবহার করে রাফেল F-16 যুদ্ধবিমান, অ্যাপাচি হেলিকপ্টার এবং টাইপ 209 সাবমেরিন। এছাড়া দেশটিতে রয়েছে একটি শক্তিশালী নৌবাহিনী, যেটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরে মোতায়েন থাকে। মিশর একটি পুরনো সামরিক ঐতিহ্যের আধুনিক রূপ, যেখানে ইতিহাসের গৌরব আর বর্তমানে প্রযুক্তি একসাথে মিশে গিয়ে তৈরি করেছে এক আস্থাভাজন সামরিক শক্তি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।